আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা আপনাদের গ্রাম থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো কি বলুন তো, এক্সপোর্ট করতে হলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছুটতে হবে। কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসে বসে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আর একটি মজার বিষয় হচ্ছে, অনেক দর্শক নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, মানে কি ব্যবসা শুরু করবেন সেটা মাথায় ঢুকছে না। সেই সব দর্শক বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই জন্য স্ক্রিপ্ট না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন, মন দিয়ে দেখুন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই ভিডিওটিকে মন দিয়ে দেখুন। ইন্ডিয়ান মেয়েরা আর কতদিন তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে? লজ্জা করে না, শরম করে না, ঘৃণা করে না? এই ভিডিও দেখার পর থেকে ইন্ডিয়ান মেয়েরা আর আমাদের বাঙালি মেয়েরা আর তাদের বরের কাছে হাত পেতে ভিক্ষে চাইবে না। তারা নিজের বাড়িতে বসে বসে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দেবে এবং জাপানি মেয়েদের, চাইনিজ মেয়েদের, আমেরিকার মেয়েদের দেখিয়ে দেবে যে বাঙালি মেয়েরাও তাদের থেকে কম নয়। দর্শক, যেসব নতুন উদ্যোক্তা মানে নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, কি ব্যবসা করব কি ব্যবসা করব মাথায় ঢুকছে না কি ব্যবসা করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ব্যবসা শুরু করলে খাদ্য, বস্ত্র, বাসস্থানকে টার্গেট করুন। কারণ পৃথিবীতে যত ট্রেন্ডিং প্রোডাক্ট আছে, সব থেকে বেশি সেলিং প্রোডাক্ট আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে খাদ্য, 2 নম্বর হচ্ছে বস্ত্র, 3 নম্বর হচ্ছে বাসস্থান। খাবার না খেলে কেউ বেঁচে থাকতে পারবে না, বস্ত্র না পরলে কেউ রাস্তায় বেরোতে পারবে না, বাড়িঘর না তৈরি করলে সে থাকতে পারবে না। সেই জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট, সব থেকে সেলিং প্রোডাক্ট। আর আজকে আমি যেটা আলোচনা করব খাদ্য নিয়ে। আপনারা পাপড়কে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে যেসব নতুন উদ্যোক্তা আছে, নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, তারা এই পাপড় নিয়ে ব্যবসা শুরু করে দিন। কারণ এই পাপড় নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন, বিভিন্ন রকম ভাবে শুরু করতে পারবেন। সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ছোট ছোট যদি পুঁজি থাকে, 10,000, 20,000, 5,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ যদি আপনার কাছে পুঁজি থাকে, আপনারা এই পাপড় নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন। কারণ আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনাকে ভাবতে হবে আপনি যে প্রোডাক্টটিকে নিয়ে ব্যবসা শুরু করবেন, সেই প্রোডাক্টটি ইন্ডিয়াতে কতটা ডিমান্ড এবং ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে কতটা ডিমান্ড। আপনার যদি এই পাপড় নিয়ে, মানে র পাপড়, মানে এই পাপড়টাকে তেলে ভেজে যে পাপড় তৈরি হবে সেটা নয়, তেলে ভাজা পাপড় নয়, র পাপড়, কাঁচামাল, পাপড়ের কাঁচামাল বলতে মানে পাপড় ভাজার আগের পজিশনের যে অংশ, একে বলা হয় র পাপড়। এই র পাপড়কে এক্সপোর্ট করা শুরু করে দিন, লোকালেও ব্যবসা শুরু করে দিন। মানে এখন কি বলুন তো, এখন বর্তমানে মানে ব্যবসার এমন পরিস্থিতি, এমন কম্পিটিশন, আপনি যদি কোনো নতুন উদ্যোক্তা হন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনাকে ভাবতে হবে সেই প্রোডাক্ট নিয়ে। আপনাকে প্রথমে ভাবতে হবে, অ্যানালাইসিস করতে হবে, মার্কেট অ্যানালাইসিস, সেই প্রোডাক্টের ইন্ডিয়াতে কতটা ডিমান্ড এবং ইন্ডিয়ার বাইরেও কতটা ডিমান্ড, সেটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর অ্যানালাইসিস করতে গেলে আমার কাছে আসতে হবে। আপনারা আসুন, আমার কাছে বসুন। আপনি নতুন কোনো লোকালে ব্যবসা করার কথা ভাবছেন, নতুন লোকালে কোনো আপনার ব্যবসা করা শুরু করার কথা ভাবছেন, আপনার মাথায় ঢুকছে না আপনি কি ব্যবসা শুরু করবেন, আসুন আমার কলকাতার ধর্মতলা অফিসে এবং ফিজিক্যালি মিটিং করুন। আপনি লোকালে ব্যবসা করলে ফিজিক্যালি মিটিং করুন, ইন্টারন্যাশনালে ব্যবসা করলে ফিজিক্যালি মিটিং করুন। কারণ আমি আপনাদের এমন কিছু টেকনিক দেব, যে টেকনিকে আপনারা আপনার ব্যবসাকে লোকালেও করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। এই পাপড় নিয়ে যদি আপনারা ব্যবসা করেন, যেসব নতুন উদ্যোক্তা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন, তাহলে আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন এই পাপড়কে। কারণ এই পাপড়ের লোকালেও যেমন ডিমান্ড, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে ডিমান্ড। ইন্ডিয়া থেকে 110টা কান্ট্রিতে পাপড়কে এক্সপোর্ট করা হয়ে থাকে। আবার ইন্ডিয়ার প্রতিটি অলিতে গলিতে আপনারা পাপড়কে সেল করতে পারবেন। আপনার বিভিন্ন বিয়ে বাড়ি এবং হোটেল এবং নিজের বাড়িতেও যখন থাকেন, দেখবেন সবসময় খাদ্য থালিতে পাঁপড় দেওয়া হয়। কারণ ছোট থেকে বড় সবার পছন্দ পাঁপড়। এই জন্য বলছি দর্শক, আপনাকে যদি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ পুঁজি থাকে, পাঁপড়ের ব্যবসাকে শুরু করে দিন। লোকালে সেল করুন এবং লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 110টা কান্ট্রিতে পাঁপড়কে সেল করে দিন।
পাপড়ের তো লোকালে তো ডিমান্ড আছে আছে, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এই পাপড়ের ডিমান্ড আছে। সেই জন্য বলছি দর্শক, লোকালে সেল করুন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করে দিন। এবার কিভাবে করবেন পাপড়ের ব্যবসা, কিভাবে করবেন? আপনারা দুই রকম ভাবে পাপড়ের ব্যবসাকে শুরু করতে পারবেন র পাপড়ের। একটা সিস্টেম হচ্ছে আপনি নিজেই ম্যানুফ্যাকচারিং করে সেই পাপড়টিকে লোকালে সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 110টা দেশে আপনারা এক্সপোর্ট করে দিতে পারবেন। তাহলে কি করতে পারবেন? আপনারা লোকালেও সেল করতে পারবেন, লোকালের সঙ্গে সঙ্গে 110টা কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পাপড় আপনারা তৈরি করতে পারেন। চালের পাপড়, ডালের পাপড়, ছোলার পাপড়, মুসুরির পাপড়, আলুর পাপড়, কলার পাপড়, বিভিন্ন ধরনের পাপড় হয়ে থাকে। সমস্ত পাপড়ের সমান ডিমান্ড। তাহলে দর্শক, পাপড় তৈরির ছোট ছোট হ্যান্ড মেশিন পাওয়া যায়, সেই হ্যান্ড মেশিন এর থ্রুতে পাপড়কে তৈরি করে আপনার লোকালে সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে পৃথিবীর 110টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। এবার অনেক দর্শক ভাবছেন এটা হলে একটি সিস্টেম। সিস্টেম কি? নিজে ম্যানুফ্যাকচারিং করে লোকালে সেল করুন, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করুন। আর একটি হচ্ছে আপনার কোনো ম্যানুফ্যাকচারিংই করতে হবে না। যেসব ম্যানুফ্যাকচারার আছে, অনেক ম্যানুফ্যাকচারার আছে, তাদের কাছ থেকে মালগুলো কিনতে হবে আপনাকে, কিনে আপনাকে লোকালে সেল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর 110টা কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবে। এবার এই পাপড়ের ব্যবসা আপনারা অনেক রকম ভাবে করতে পারবেন। আপনি একটা দোকান দিয়েও করতে পারবেন। কি বলেন তো? আপনার একটা দোকান করেও করতে পারবেন। দোকান করে যদি আপনারা পাপড়ের ব্যবসা করেন তাহলে আপনাকে কিন্তু দোকান ঘর করতে হবে। দোকান ঘর করে সেই দোকানে আবার আপনাকে পাপড়গুলোকে স্টক করে রাখতে হবে। আপনার পুঁজি কিন্তু অনেক বেশি লেগে যায়। সব থেকে ভালো হয় যাদের কাছে পুঁজি খুবই কম, তারা কি করবে? যেসব পাপড় ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছে যেতে হবে, গিয়ে পাপড়ের রেট নিতে হবে। পাপড়ের রেট নিয়ে পাপড়ের স্যাম্পল নিতে হবে। 1 প্যাকেট 2 প্যাকেট করে ছোট ছোট প্যাকেটের স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিয়ে বিভিন্ন যে দোকান আছে, মুদিখানার দোকান এবং যারা পাপড় ভাজাভুজি করে, এরকম বিভিন্ন দোকানে ছুটতে হবে। ছুটে কি বলুন তো, তাদেরকে স্যাম্পল দেখাতে হবে। স্যাম্পল দেখি তাদের কাছ থেকে অর্ডার তুলতে হবে। অর্ডার তুলে আপনাকে অর্ডারকে ফুলফিল করতে হবে। এটা হচ্ছে একটা সিস্টেম। এবং তার সঙ্গে সঙ্গে রাতের বেলায় যখন আপনারা ফ্রি টাইমে থাকবেন, এখানে কি বলুন তো, আমাদের ইন্ডিয়ানরা কেন পিছিয়ে অন্যান্য কান্ট্রি থেকে? কারণ আমাদের ইন্ডিয়ানরা রাতের বেলায় বসে বসে লুডো খেলে এবং মোবাইলে গেম খেলে, তার সঙ্গে সঙ্গে সারা রাত রিল দেখে, রিল যে মাজা দোলাচ্ছে সেগুলো দেখছে। কিন্তু ওগুলো করলে হবে না, ওগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে কি বলুন তো, আমি আপনাদের এখানে 3000 ইম্পোর্টারের লিস্ট দেবো, অর্থাৎ কাস্টমারের লিস্ট। আপনি যাদের এক্সপোর্ট করবেন সেই ইম্পোর্টারের লিস্ট। কোন ইম্পোর্টারের অ্যাড্রেস হচ্ছে ইউকে, কোন ইম্পোর্টারের অ্যাড্রেস হচ্ছে ইউএসএ, কোন ইম্পোর্টারের অ্যাড্রেস হচ্ছে চায়না, কোন ইম্পোর্টারের অ্যাড্রেস হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, কাতার, লিবিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, বেজিং, এরকম পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ইম্পোর্টারের লিস্ট আমি আপনাদের দিয়ে দেবো। এরকম দেবো ইম্পোর্টারের লিস্ট, 3000 ইম্পোর্টারের লিস্ট আমি আপনাদের দেবো। আপনার কাজ কি? সারাদিন তো আপনি আপনার লোকালে মার্কেটিং করছেন। এবার লোকালে মার্কেটিং করার সঙ্গে সঙ্গে সে তো দিনের বেলায় করছেন, রাতে তো রাতের বেলায় তার লোকাল দোকান খোলা থাকবে না। না, রাতের বেলার কাজ এগুলা। রাতের বেলায় 1 ঘন্টা করে প্রতিদিন সময় আপনাদের বার করতে হবে। বার করে করে কি করতে হবে? এরকম আমি ইম্পোর্টারের লিস্ট দেব, মানে কারো বাড়ি হচ্ছে, মানে বিভিন্ন কান্ট্রির, পৃথিবীর 200+ কান্ট্রির ইম্পোর্টার লিস্ট আমি আপনাদের দেব। এখানে যে আপনার কাছ থেকে মালটা কিনবেন বিদেশি বায়ার, আপনি তো সারা দিনের বেলায় লোকাল বায়ারের সঙ্গে কাজ করছেন, লোকাল কাস্টমারের সঙ্গে কাজ করছেন, আর রাতের বেলায় বসে বসে আপনি ইন্টারন্যাশনাল কাস্টমারের সঙ্গে কাজ করবেন। এখানে ইম্পোর্টারের নেম, ইম্পোর্টারের অ্যাড্রেস, ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, ইম্পোর্টারের ইমেল আইডি, ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে বাড়িতে বসে বসে অনলাইনে এদের কাছে মেল করতে, ইমেল করতে হবে আপনার পাপড় নিয়ে। ওই পাপড় সম্পর্কে মেল করতে হবে। সে কি মেল করবেন তার ফরম্যাটও আমি আপনাদের দিয়ে দেবো। পাপড় নিয়ে যে মেলটা করবেন সেই মেলের ফরম্যাট আমি দিয়ে দেবো। এখানে মেল আইডি থাকবে, সেই মেল আইডি দেখে দেখে সেই মেল আইডিতে মেল করতে হবে। কিভাবে মেল করবেন সেটাও আমি শিখিয়ে দেব। দর্শক, এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক, এই ভিডিও দেখার পর থেকে আপনারা যে সারা রাত মোবাইলে রিল দেখেন, একটার পর একটা তুলেই যান, দেখেই যান, এগুলোকে বন্ধ করুন। যতদিন পর্যন্ত আপনি এগুলোকে বন্ধ করবেন না, ততদিন আপনি গরিব হয়ে থাকবেন। দর্শক, আপনি হতে পারেন অটো চালক, আপনি হতে পারেন টোটো চালক, আপনি ছোট ব্যবসায়ী হতে পারেন, আপনিও চেষ্টা করলে একদিন মাল্টি মিলিয়নার হতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন, নিজের মেন্টালিটিকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। তাহলে দর্শক,
আপনারা এই পাঁপড়কে বিভিন্ন রকম ভাবে এক্সপোর্ট করতে পারবেন এবং এই পাঁপড়ের ব্যবসা আপনারা বিভিন্ন রকম ভাবে করতে পারবেন। আপনারা লোকালে করুন এবং লোকালের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনালে করুন। এবার এই পাঁপড়কে তো আমরা এক্সপোর্ট করব, কিন্তু এর টপ কান্ট্রি গুলো তো আপনাদের জানতে হবে। টপ কান্ট্রি না জানলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? আর একটা কথা ভুলে গেলে চলবে না দর্শক, লোকাল ব্যবসায় কম্পিটিশন প্রচুর বেড়ে যাচ্ছে। সেই জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন যে প্রোডাক্ট আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে রাতের বেলায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। সেরকম প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করুন। আর আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, ব্যবসা শুরু করার আগে আমার সঙ্গে মিটিং করুন। আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলায়। কলকাতা ধর্মতলায় আসুন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিন, আমি আপনাদের প্রোডাক্ট দেবো। সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন। আপনি লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। অস্ট্রেলিয়া, মানে আমি যে কান্ট্রি গুলোর নাম বলছি এগুলোতে বিগ অ্যামাউন্টের পাপড়কে এক্সপোর্ট করা হচ্ছে। এক্সপোর্ট তো করা হচ্ছে পৃথিবীর মধ্যে 110টা কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রি গুলোর নাম বলছি এগুলো হচ্ছে টপ কান্ট্রি, সব থেকে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, বেলজিয়াম, ভুটান, কানাডা, চায়না, ফিজি, জার্মানি, হংকং, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কেনিয়া, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিটাস, মোজাম্বিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, স্পেন, সুইডেন, তানজানিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ইয়েমেন রিপাবলিক। সব থেকে বেশি যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেটা হচ্ছে ইউকে। ইউকেতে বিগ অ্যামাউন্টের, খুব বড় অ্যামাউন্টের ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে এক্সপোর্ট করা হচ্ছে এই পাপড়কে। তাহলে দর্শক, আপনারা যারা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন, ব্যবসা করেন না, নতুন কোনো ব্যবসা শুরু করবেন, স্টার্টিং টাইম, তাহলে আপনারা এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করুন যে প্রোডাক্টটি আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে আপনি আপনার ঘরে বসে, আপনার সেই দোকান ঘরে বসে, আপনি আপনার বাড়িতে বসে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। সেরকম প্রোডাক্টটাই সিলেক্ট করুন, চুজ করুন। আপনি যদি প্রোডাক্ট চুজ করতে না পারেন, সিলেক্ট করতে না পারেন, তাহলে আপনারা আসুন আমার ধর্মতলা অফিসে। আমি আপনাদের প্রোডাক্টকে সিলেক্ট করে দেবো যে প্রোডাক্টটি আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। কেন কথা বলছি আমি? কারণ আগামী দিনে ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে, আপনারা লোকালে কাস্টমারই খুঁজে পাবেন না। আজকে আপনি একটি পাঁপড়ের দোকান করবেন, কালকে আরেকজন আপনার পাশে দোকান করবে, পরশুদিন আরেকজন আপনার পাশে দোকান করবে। এরকম তো দোকানের লাইন লেগে যাচ্ছে। আপনি ডোর টু ডোর মার্কেটিং করছেন, আপনি পাপড়কে ডোর টু ডোর মার্কেটিং করছেন, মানে আপনি দোকান দোকানে অর্ডার সাপ্লাই করছেন। আজকে আপনি শুরু করছেন, কালকে তো আরেকজন শুরু করবে, পরশুদিন তো আরেকজন শুরু করবে। তখন আপনি কি করবেন? আর এখন থেকে যদি আপনি লোকালে সেল করেন এবং লোকালের সঙ্গে সঙ্গে আপনি ইন্টারন্যাশনালেও সেল করা শুরু করে দিন, তাহলে আপনার যদি লোকালে 1000 কম্পিটিটর থাকে তারপরেও আপনার কোনো ব্যবসার ক্ষতি হবে না। কারণ লোকালে বাজার খারাপ থাকলে ইন্টারন্যাশনালে বাজার ভালো থাকবে, ইন্টারন্যাশনালে বাজার খারাপ থাকলে লোকালে বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। আজকে যদি আমেরিকার বাজার খারাপ থাকে তাহলে ইউকে এর বাজার ভালো থাকবে। আজকে যদি জাপানের বাজার খারাপ থাকে বাংলাদেশের বাজার ভালো থাকবে। আজকে যদি ইউনাইটেড আরব আমিরাতের বাজার খারাপ থাকে চায়নার বাজার ভালো থাকবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকবে। সেই জন্য বলছি দর্শক, লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। আর এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমেও শুরু করা সম্ভব। শুধু সঠিক জায়গা থেকে আপনাদের এই ব্যবসাটাকে শিখতে হবে। আর আপনারা যদি 1 সপ্তাহের মধ্যে কিছু প্রোডাক্ট শিপমেন্ট করতে চান বা এক্সপোর্ট শুরু করতে চান, তাহলে আসুন আমাদের ধর্মতলার অফিসে। আমরা 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকি। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।